जनता का निर्णय सर माथे पर। मैं भारतीय जनता पार्टी को इस जीत के लिए बहुत बहुत बधाई देता हूं और मैं उम्मीद करता हूं कि जिस उम्मीद के साथ और जिस आशा के साथ लोगों ने उनको बहुमत दिया है वो उन सभी उम्मीदों और आशाओं पे पूरा उतरेंगे। मैं आम आदमी पार्टी के सभी कार्यकर्ताओं को बहुत बहुत बधाई देना चाहता हूं। वो बहुत शानदार चुनाव लड़े। 26 বছর পর দিল্লি দখলে রাখলো বিজেপি এবং দিল্লি বিধানসভার 70টি আসনের মধ্যে এই মুহূর্তে 48টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং অন্যদিকে আম আদমি পার্টি এগিয়ে রয়েছে 22টি আসনে। কংগ্রেস সহ অন্যান্যদের ধারা শূন্য এবং পরিসংখ্যানগত দিক থেকে যদি তাকাই তাহলে 8 গুণ আসন বাড়িয়েছে বিজেপি এবং অন্যদিকে 3 ভাগের মাত্র 1 ভাগ আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। আজ বিকেল 5:30টায় দিল্লির সদর দপ্তরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে অরবিন্দ কেজরিওয়াল সহ মনীষ সিসোদিয়া তারা প্রত্যেকেই কিন্তু নিজেদের আসনে পরাজিত হয়েছেন। একমাত্র বিদায়ী মুখ্যমন্ত্রী কালকাজি আসন থেকে প্রথমে পিছিয়ে থাকলেও জিতে গিয়েছেন। স্বাভাবিকভাবেই 26 বছর পরে বিজেপির দিল্লি দখল, তারপরেই উল্লাসে মেতে উঠেছেন বিজেপি কর্মী সমর্থকরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এর রাজ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বালুরঘাটের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দিল্লিতে বিজেপির জয় এবং তারই সেলিব্রেশনে মেতে উঠেছেন বিজেপি কর্মী সমর্থকরা। বালুরঘাটের পাশাপাশি আপনাদের সামনে আলিপুরদুয়ারের ছবি তুলে ধরবো, যেখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে 26 বছর পরে দিল্লি দখল করেছে বিজেপি এবং তারপরে বিজেপি কর্মী সমর্থকরা তারা আবির খেলায় মেতে উঠেছে। दिल्ली